ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি বা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তারা কিন্তু অনেক সময় এই ধরনের প্রশ্ন মাথায় আসে যে ভাই এই মোটরটার আসলে গতি কত বা এই মোটরটা কত আরপিএম এ ঘুরছে বা একই রকম দেখতে এই মোটরগুলো কোনটা আসলে কত বেশি গতিতে ঘোরে। তো এই বিষয়গুলো যাদের কিনা মাথায় আসে জানার জন্য, তাদের জন্যই মূলত এই ভিডিওটা। এবং এই ভিডিওতে আমরা দেখব যে এইখানে যে মোটরগুলো আছে প্রতিটা মোটরে আমরা চেক করে দেখবো যে আসলে কোনটার আরপিএম কত। আর এই আরপিএম চেক করার জন্য অবশ্যই আমাদের একটা মিটারের প্রয়োজন হবে। সো তার জন্য আমরা এই জিনিসগুলোকে একটু একপাশে রাখছি। আর এই মিটারটার সাহায্যে আপনারা চাইলে এসি ডিসি যে কোনো ধরনের মোটর ফ্যান এর গতি আপনারা চেক করতে পারবেন। ইভেন আপনি যদি চান কোনো অটোরিকশার চাকার গতি চেক করতে, সেটাও কিন্তু আপনারা এই মিটারটার সাহায্যে চেক করতে পারবেন। আর এই মিটারটাকে বলা হচ্ছে ট্যাকোমিটার। সো ট্যাকোমিটারের সাহায্যে যে কোনো মোটর বা চাকার যে গতি আছে সেটাকে খুব সহজে ফাইন্ড আউট করা যায় বা বের করা যায়। আর আমাদের হাতে এখন যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি একটি ডিজিটাল মিটার এবং এটার মডেল নাম্বার হচ্ছে DT2234C+ ডিজিটাল ফটো ট্যাকোমিটার। এবং এই ডিজিটাল ফটো বলার কারণটা আমরা একটু পরেই জানতে পারবো। এবং এর বক্সটা দেখতেই পাচ্ছেন খুবই সাদামাটা করা হয়েছে, সেটা রয়েছে ডিজিটাল মিটার অ্যান্ড তাদের লোগো। ওকে, এবং উপরের দিকে আপনারা কিউআর কোড পেয়ে যাচ্ছেন এবং তাদের প্রোডাক্টের কিছু আইডেন্টিফিকেশন, এছাড়া আর কোনো কিছুই নাই। এরপর আমরা যদি বক্সটাকে ওপেন করি, বক্সের ভিতরে খুব সুন্দর একটা ব্যাকপ্যাক দেওয়া হয়েছে মিটারটাকে কভার করার জন্য। আমি এটা কিনেছিলাম একটি চাইনিজ সেলারের কাছ থেকে এবং অনেক দিন আগে কেনা হয়েছিল এবং রিভিউ পারপাস এটাকে রেখে দেওয়া হয়েছে। এটা আমি মেবি কিনেছিলাম 1300 থেকে 1400 টাকা প্রাইসের মধ্যে। বর্তমান হয়তো বা প্রাইস কিছুটা কমতেও পারে বা বাড়তেও পারে। যাই হোক, রিসেন্ট প্রাইসটা দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দারাজের যে সেলারের লিঙ্ক সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি অ্যাভেলেবেল থাকে প্রোডাক্ট, আপনারা সেখান থেকে সেই প্রোডাক্টটার যে রিসেন্ট প্রাইস সেটা জেনে নিতে পারবেন। ওকে, এবং এটার যে জিপার আছে সেটাকে যদি আমরা খুলি, আমাদের যে মূল ইউনিট সেটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের ট্যাকোমিটার। এটাকে আমরা এখন পাশে রাখছি। এরপর আমরা এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইড পাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, যারা একেবারে প্রথম অবস্থায় ইউজ করবেন, অনেকে হয়তো বুঝতে পারবেন না, আর তাদের জন্য এই ইউজার ম্যানুয়াল গাইডটা অনেক ক্ষেত্রে উপকারী হবে। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে এটার যে মেমোরি সিস্টেম সেটা কিভাবে কাজ করে, ডিসপ্লে রিডিং করে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু, এই কার্ভটা থেকে বোঝা যায় খুব সহজ। ওকে, সো এই কার্ভ আসলে ডিসপ্লেতে দেখা যাবে না, ডিসপ্লেতে আমরা দুইটা ভ্যালু পাবো, যেটা আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখছি। এরপর এটার সাথে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে এখানে কিছু আপনারা অনেকটা বলতে পারেন স্টিকার টাইপের, হ্যাঁ স্টিকার এখানে ইউজ করা হয়েছে, রিফ্লেক্টিং স্টিকার বলা হয়। এখানে আসলে আপনার যে এই স্টিকারগুলোই ব্যবহার করতে হবে তা না, আপনি নর্মাল সাদা রঙের স্টিকারও যদি ব্যবহার করেন তারপর আপনার ভ্যালু অ্যাকুরেটলি দেখাবে। তবে এটা হচ্ছে তারা দিয়ে দিয়েছে এটার সাথে বেশ কিছু স্টিকার, এগুলো প্রথম অবস্থায় আপনি এগুলো দিয়ে ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের মূল ইউনিট বা ডিভাইস। এই ডিভাইসের গায়েও আপনারা দেখতে পাচ্ছেন DT2234C+ এই লেখাটা রয়েছে এবং উপরের যে বাটনটা এখানে লেখা রয়েছে মেমোরি এবং নিচের বাটনে লেখা রয়েছে টেস্ট, অর্থাৎ আপনি যখন কোনো কিছু টেস্ট করবেন এটাকে প্রেস করলে হচ্ছে। এছাড়া এদিকে ওদিকে আর কোনো বাটন পাবেন না। এরপরে এর সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং এখান থেকে বলা হচ্ছে এটাকে ওপেন করার জন্য। আর এটা সামনের দিকে যে হোল বা গর্তটা দেখতে পাচ্ছেন এর ভিতরে রয়েছে ফটো সেন্সর, যার কারণে এই মিটারটাকে বলা হচ্ছে ডিজিটাল ফটো ট্যাকোমিটার, অর্থাৎ ফটো সেন্সর বা আইআর সেন্সর বলতে পারেন বা লেজার সেন্সর বলতে পারেন, যেটার মাধ্যমে হচ্ছে সে ডেটাটা নিয়ে আমাদেরকে আউটপুটে ভ্যালুটা দেখায়। এর পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে ওপেন লেখা রয়েছে। এটাকে যদি আমরা প্রেস করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 9 ভোল্টের একটি ব্যাটারি। সো আপনার মার্কেটে দেখবেন অ্যাভেলেবেল এই ধরনের ব্যাটারিগুলো পাওয়া যায়। এই ধরনের ব্যাটারিগুলো দিয়ে এটাকে পাওয়ার সাপ্লাই দিতে হয় এবং এর ভিতরের দিকে কিন্তু লেখা রয়েছে প্লাস মাইনাস, অবশ্যই প্লাস মাইনাস দেখে দেন কানেকশনটা করবেন। আমাদের এই যে ব্যাটারিটি, এটার বাম পাশের যে ছোট অংশটা এটা হচ্ছে প্লাস এবং ডান পাশেরটা মাইনাস। এভাবে প্রথমে বরাবর এটাকে সোজা করে সেট আপ করতে হবে, দেন আমরা এটাকে চাপ দিব ভিতরের দিকে। ওকে, সেট আপ হয়ে গেছে। এখন আমরা এটাকে লাগিয়ে ফেলবো বা ক্লোজ করে ফেলবো। এখন যদি আমরা টেস্ট বাটনে প্রেস করি, আপনারা একটি লেজার দেখতে পাচ্ছেন, যেটার মাধ্যমে মূলত আমাদের এই ডেটাটা সে ইনপুট নেয় এবং ইনপুট নেওয়ার পর আমাদের ডিসপ্লেতে দেখায়। তো এখন এই ডিভাইসের আসলে অপারেটিং সিস্টেম খুবই সহজ। আপনি জাস্ট টেস্ট বাটনে প্রেস করবেন আর মেমোরিতে দেখবেন যে আসলে আপনার ম্যাক্সিমাম কত স্পিডে ঘুরছিল, মিনিমাম কত স্পিডে ঘুরছিল। দেখার বিষয় বা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ভিডিওর, সেটা হচ্ছে আমরা এক একটা মোটরের এখন একে একে স্পিড টেস্ট করে দেখব যে কোন মোটরটা আসলে কিরকম গতিতে ঘুরে। পাওয়ার দেওয়ার জন্য আমার অ্যাডাপ্টারটা ব্যবহার করছি। এই অ্যাডাপ্টারে আমি বিভিন্ন ভোল্টেজ সেট আপ করে ইনপুট দিয়ে আমার যে মোটরগুলো আছে সেগুলো একে একে চেক করব যে এদের আউটপুট ভ্যালুগুলো কি। এবং আমি এই মোটরের যে কানেক্টর আছে এইখানে হচ্ছে দুইটা ক্লিপ ইউজ করছি, যাতে করে আমি সব মোটরগুলোরই আউটপুট আপনাদের সাথে খুব সহজে শেয়ার করতে পারবো। ওকে, প্রথম যে মোটরটা আমরা চেক করব সেটার ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, তাই আমরা এখানে 6 পয়েন্ট সামথিং একটা ভোল্টেজ সেট করব, 6.2। ওকে, 18
এটা আছে, আমরা এটা দিয়ে আমাদের স্পিডটা টেস্ট করব। আমরা প্রথমে এই মোটরটা নিব, এটা 6 ভোল্টের একটা মোটর। বিষয় হচ্ছে এই মোটরের গতি দেখে আসলে ফ্যানের জন্য মোটর নির্ধারণ করে ফেলবেন না, গতি দিয়ে আসলে সবকিছু হয় না। ফ্যানের হিসাবে আলাদা, আবার আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে ইউজ করেন সেই ক্ষেত্রে মোটরে আলাদা, এক এক কাজের জন্য এক এক রকম আসলে মোটর। সেই কারণে গতি দেখে নির্ধারণ করবেন না। সো আমরা প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস কানেকশন করে দিচ্ছি। আমাদের মোটর ঘোরা শুরু করে দিয়েছে। এখন আমরা টেস্ট বাটনে প্রেস করে কিছুটা সময় ধরে রাখবো, তাহলে আমাদের যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা দেখতে পারবো। ওকে, এখন যদি আমরা মেমোরি বাটনে প্রেস করি তাহলে আমরা প্রথমে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে পাবো, এই যে 12,509 আরপিএম এটা ঘুরছিল ম্যাক্সিমাম। এবং যদি আরেকবার প্রেস করি তাহলে আমরা মিনিমাম অর্থাৎ ডাউন যে আরপিএমটা সেটা দেখতে পাচ্ছি 7,668 আরপিএম। ওকে, সো খুব সহজে দেখেন আমরা এই মোটরের ম্যাক্সিমাম এবং মিনিমাম আরপিএমটা এখান থেকে খুব সহজে পেয়ে গেলাম। সো এখন আমরা আরেকটা মোটরে চেক করব, স্পেশাল মোটর, এটা 12 ভোল্টের মোটর। এটা দিয়ে আমি একটা ড্রিল মেশিন তৈরি করেছি ছোটখাটো কাজের জন্য, বেশ কাজের। সো দেখা যাক এটার আরপিএমটা আসলে কত। আগে আমরা 12 ভোল্ট সেট আপ করে পরে মোটরের কানেকশনটা দিই, মোটরটাকে কানেকশন দিই, দেখা যাক এটার আরপিএম কত। আমরা ম্যাক্সিমাম পেয়েছি 15,101 আরপিএম আর মিনিমাম পেয়েছি 7,576 আরপিএম। সো দেখেন এটা আরপিএম অত বেশি না, কিন্তু এটা বেশ ভালো কাজ করে 12 ভোল্টে। আমি বললাম না যে এটা দিয়ে আমি একটা ছোট ড্রিল মেশিন বানিয়েছি এবং খুব চমৎকার কাজ করে। ওকে, চাইনিজ একটা মোটর। সো দেখা যাক এটার আরপিএম কত। এটা 500 টিভি, এটার মডেল নাম্বার হচ্ছে 12,560। ওকে, দেখা যাক এটার আরপিএমটা কত। এটাও 12 ভোল্টের একটা মোটর। আমরা এটার প্লাস মাইনাস দেখে জাস্ট কানেকশন করে দিচ্ছি। আমরা এটার ভ্যালু পেয়ে গেছি। সো আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি 11,162 আরপিএম, মোটরের অনুযায়ী বেশ ভালো আরপিএম বলবো। আর আমরা ডাউন পেয়েছি 3,943 আরপিএম। সো বুঝতেই পারছেন এই মোটরটা ছোটোখাটো হওয়ার পরও এটার আরপিএম কিন্তু বেশ ভালো, এবং 12 ভোল্টের মোটর যেহেতু, সো অবভিয়াসলি। এবং এটাকে আমরা জানি যে 12 ভোল্টের ডিভাইসগুলোকে কিন্তু 12 ভোল্টে কিছুটা বেশি ভোল্টেজ দিয়ে অপারেট করতে হয়, সেই ক্ষেত্রে হয়তো এটার আরপিএম আর একটু বাড়বে। তবে এদের যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী আমরা 12 ভোল্টের দিয়েই এখন টেস্ট করছি। ওকে, আরও একটা মোটর, এটা আমার কালেকশনে আছে। এই মোটরটা আসলে খুবই হেভি আমার কাছে মনে হয়। এটাকে আমরা দেখি, এটাও 12 ভোল্ট ডিসি লেখাই আছে এর গায়ে, এবং 7E2TA এটার মডেল নাম্বার আই থিঙ্ক। সো আমরা এটাকেও কানেকশন করে দিই। এটার সাউন্ড আসলে খুবই স্মুথ। একই রকম দেখতে দুইটা মোটর, প্রায় সিমিলার স্ট্রাকচার, সব কিছু প্রায় সিমিলার, কিন্তু এইটার পাওয়ার অনেক বেশি। দেখেন আমরা যে মেমোরিটা যদি টেস্ট করি 16,141 আরপিএম, এবং আমরা এটা ডাউন যদি দেখি 8,077 আরপিএম, অর্থাৎ এর ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটাই কিন্তু আগেরটার চাইতে অনেক বেশি। আপনাদের খুবই পছন্দের দুইটা মোটরের আরপিএম চেক করি। সে 180 ডিসি মোটর, এবং একটা হচ্ছে নর্মাল ডিসি মোটর যেটা দিয়ে আমরা সাধারণত ফ্যান তৈরি করতে বলি, আর আরেকটা হচ্ছে দুই পাশে কাটা যেটা, এটার আরপিএম আমি সবসময় বলি এটা দিয়ে আসলে ফ্যান তৈরি করবেন না, প্রচুর ব্যাটারি অপচয় হয় এবং এই মোটরটা অনেক গরম হয়ে যায়। তো নর্মালগুলো হচ্ছে কি বাংলাদেশি এগুলো তৈরি হয়, আবার কিছু আছে চায়না থেকেও তৈরি হয়ে আসে। সো এগুলো আমরা চেক করে দেখি। এটাতে আমি ফ্যান তৈরি করেছিলাম। 180 মোটর আমরা 6 ভোল্ট ম্যাক্সিমাম দিতে পারি, যদিও 8 ভোল্ট বলা হয়ে থাকে। আমি 5 ভোল্টই সেট আপ করছি। ওকে, সো আমাদের এত বেশি চেক করার দরকার নেই। আমরা 5.1 বা 2 অ্যাভারেজ আছে, আমরা এটা দিয়ে চেক করছি। ওকে, এখন আমরা এটাকে টেস্ট করি। ওকে, এটার ভ্যালু আমরা পেয়ে গেছি 21,256 আরপিএম পাচ্ছি। এই কারণেই হয়তো বা 180 মোটর এত জনপ্রিয়, এত বেশি পপুলারিটি তার। এরপর আমরা এটা ডাউন যদি দেখি 10,585 আরপিএম, যেটা আমরা 12 ভোল্টের ডিসি মোটরগুলো থেকেও পাচ্ছি না। আমরা এখানে 5 ভোল্ট দিয়ে দেখেন কি পরিমাণ আমরা ডাউন যেটা পাচ্ছি সেটাই কিন্তু চমৎকার, এবং এটার ম্যাক্সিমাম 15,418 আরপিএম। সো বুঝতে পারছেন কত বেশি আরপিএম। তো আমরা এখন এবার তার যে বড় ভাই তার স্পিডটা দেখি। আমরা সেম ভোল্টেজ দিয়েছি, এটা সাউন্ডই অন্যরকম। এটার দেখেন এটা সাউন্ড যেরকম, প্লাস এটা পারলে হাত থেকে চলে যায়, আমার হাত ভাইব্রেশন করছে এরকম একটা অবস্থা। এটার ম্যাক্সিমাম দেখেন
মানে অবিশ্বাস্য 44,825 আরপিএম ম্যাক্সিমাম, আর এটার মিনিমাম 18,669। সো বুঝতে পারছেন যে এইটার আরপিএম কত বেশি, এবং এটা আরপিএম বেশি মানে যে আমরা প্রচুর বাতাস পাবো, অবভিয়াসলি প্রচুর বাতাস পাবো, কিন্তু এটা কয়েলটা সেটা কিন্তু অনেক হিট হয়। এর কারণ হচ্ছে প্রচুর এম্পিয়ার হাংরি, এম্পিয়ার যখন টানতে থাকে তখন এর যে ভিতরের কয়েলগুলো সেগুলো হিট হতে থাকে, যার ফলে অনেক লম্বা সময় চালালে এই মোটরগুলো গরম হয়ে পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। ওকে, সো এই বিষয়টা মাথায় রাখবেন। সো আমরা 180 মোটরও চেক করে ফেললাম। আমার কাছে নোহা ফ্যানের একটা মোটর আছে, এটা 24 ভোল্ট ডিসি মোটর। এখন বলতে পারেন ভাই এটা তো 12 ভোল্টের না, সেম দেখতে 12 ভোল্টেরও মোটর আছে। সো সেটা হচ্ছে আমি ফ্যানের মধ্যে লাগিয়েছি। সো 12 ভোল্টেরও আছে, এটা হচ্ছে 24 ভোল্টের যে মোটরটা হয় সেটা। অর্থাৎ নোহা ফ্যানের কিন্তু দুইটা ভেরিয়েন্ট, একটা 24 ভোল্টের ফ্যান হয় আর একটা হচ্ছে 12 ভোল্টের ফ্যান হয়। সো এটা 24 ভোল্টের ফ্যানের ভিতর থেকে হচ্ছে খোলা হয়েছিল, সেটাই আমরা এখন চেক করে দেখি যে এটা কত আরপিএম এ ঘুরে। ওকে, আমরা এটাকে কানেকশন করে দিই। ভোল্টেজ লেভেল, এটা যেহেতু 24 ভোল্টের মোটর, আমরা ম্যাক্সিমাম এটাকে 24 ভোল্টে সেট আপ করবো। 24 পয়েন্ট সামথিং ভোল্টেজে সেট করি, সাপোজ 24.4 ভোল্ট। ওকে, আমরা এটা সেট করছি। আমরা এখন মোটরের কানেকশন করি এবং এটার আরপিএমটা টেস্ট করে ফেলি। ওকে, আমরা ডেটা পেয়ে গেছি। 8,757 পাচ্ছি আপ এবং ডাউন পাচ্ছি 4,383 আরপিএম। ওকে, এবার ফাইনাল যেটা টেস্ট করব, আমার কাছে যে 775 ডিসি মোটরটা আছে এটার আরপিএমটা আমরা চেক করব। তার জন্য অবশ্যই আমরা এখান থেকে এটাকে 12 ভোল্টে সেট আপ করে নিব। 12.2 ভোল্ট আমরা সেট আপ করছি এবং প্লাস মাইনাস এখানে কানেকশন করে দিচ্ছি। এবার মেমোরি চেক করা যাক। 33,782 আরপিএম আর মিনিমাম হচ্ছে 13,384 আরপিএম। অর্থাৎ এই ডিসি মোটরের জগতে এই সাইজের যত ডিসি মোটর আছে তাদের যে আসলে বস 775 ডিসি মোটর, তার আরপিএম দেখলে বোঝা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে অ্যাডাপ্টারটা কিন্তু 3 এম্পিয়ারে ব্যবহার করেছি। যদি 5 এম্পিয়ারে ব্যবহার করতাম সে কিন্তু আরও বেশি এম্পিয়ার তার ভিতরে নিত এবং আরও বেশি আরপিএমে সে ঘুরতে পারতো। সো বুঝতেই পারছেন। সো এই হচ্ছে আমাদের ওভারঅল। আমরা ডিসি মোটরগুলো আসলে চেক করলাম। আমার কাছে আসলে ওই ধরনের কোনো এসি মোটর এই মুহূর্তে নাই, যার কারণে এসি মোটরগুলো চেক করে দেখাতে পারলাম না। আপনারা যে কোনো মোটরের যে এই রানিং যদি শাফট থাকে বা কোনো কিছু ঘোরার মতো আছে, সেটা আসলে কত গতিতে ঘুরছে সেখানে শুধু স্টিকারটা লাগিয়ে দিয়ে সেই স্টিকার বরাবর আপনি এটা লেজারটাকে ধরবেন, তাহলে আপনি জানতে পারবেন যে সেটা কত আরপিএমে ঘুরছে বা কত গতিতে ঘুরছে। থিঙ্ক আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলেন বা এক্সপেরিমেন্টাল থেকে একটা আইডিয়াও নিতে পারলেন। এই বিভিন্ন ধরনের মোটরগুলো আসলে কোনটার আরপিএম কত এভারেজ হতে পারে সেটার একটা ছোট্ট কনসেপ্ট, যদিও এক এক মোটরের আরপিএম এক এক রকম হবে। সো আমরা একটা বেসিক ধারণা নিয়ে নিলাম। আমিও এখান থেকে বেশ অনেক কিছু শিখতে পারলাম বা আমারও এক্সপিরিয়েন্স হলো। সো আই থিঙ্ক এই ধরনের এক্সপেরিমেন্টগুলো আপনাদের কাছে ভালো লাগে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন। ফিউচারে কিন্তু আমাদের চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।